আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি এই স্প্রাইট বাসে। আজকে আমরা আলোচনা করব ডিজিটাল সিস্টেম, ট্রানজিস্টর ও আইসি সম্পর্কে, যা আমাদের তৃতীয় অধ্যায়ের অন্তর্ভুক্ত। তো চলুন আলোচনা শুরু করা যাক। প্রথমেই জেনে নেব আমাদের প্রাত্যহিক জীবনে ডিজিটাল সিস্টেম সম্পর্কে। ডিজিটাল সিস্টেম হলো এমন একটি পদ্ধতি যা তথ্যকে ডিজিট 0 এবং 1 আকারে প্রক্রিয়াজাত করে। এটি প্রাত্যহিক জীবনে বিভিন্ন ক্ষেত্রে ব্যবহৃত হয়, যেমন যোগাযোগ, বিনোদন, স্বাস্থ্যসেবা, শিক্ষা ও অর্থনীতি। ডিজিটাল ডিভাইস যেমন মোবাইল ফোন, কম্পিউটার, স্মার্ট টিভি ও ক্যামেরা এগুলো ডিজিটাল সিগন্যাল ব্যবহার করে কাজ করে। ডিজিটাল ডিভাইসের প্রযুক্তির বৈশিষ্ট্য হলো অ্যানালগ সিগন্যালকে ডিজিটাল সিগন্যালে রূপান্তর করে তা প্রক্রিয়াজাত করা। ডিজিটাল ডিভাইসগুলো উচ্চ মানের নির্ভুল তথ্য সংরক্ষণ ও প্রক্রিয়াকরণ করতে পারে। ডিজিটাল সিস্টেমের ডেটা এনক্রিপশন ব্যবহার করা যায়, যা তথ্যকে সুরক্ষিত রাখে। ডিজিটাল ডিভাইসের প্রসেসিং স্পিড অ্যানালগ ডিভাইসের চেয়ে অনেক বেশি। ডিজিটাল সিস্টেমে অনেক কাজ স্বয়ংক্রিয়ভাবে সম্পন্ন হয়। ডিজিটাল বা সংখ্যাত্মক পদ্ধতি, যে পদ্ধতিতে সংখ্যা বা ডিজিটের মাধ্যমে সবকিছু প্রকাশ করা হয় তাকে ডিজিটাল বা সংখ্যাত্মক পদ্ধতি বলা হয়। ডিজিটাল পদ্ধতির বৈশিষ্ট্য: এটি সংখ্যা, বর্ণ, চিত্র বা শব্দ আকারে ডেটা প্রক্রিয়াজাত করে। ডিজিটাল পদ্ধতির মূল ভিত্তি হলো বাইনারি সংখ্যা পদ্ধতি 0 এবং 1। ডিজিটাল ডেটা সহজেই প্রক্রিয়াকরণ ও বিশ্লেষণ করা যায়। এটি ত্রুটিবিহীন তথ্য স্থানান্তর নিশ্চিত করে। প্রাত্যহিক জীবনে ডিজিটাল সিস্টেমের প্রভাব: মোবাইল ফোন, ইমেল, ভিডিও কল, টিভি স্ট্রিমিং, অনলাইন গেমিং, অনলাইন ক্লাস, ডিজিটাল লাইব্রেরি, ই-কমার্স, অনলাইন ব্যাংকিং, টেলিমেডিসিন, স্বাস্থ্য তথ্য সংরক্ষণ। এ পর্যায়ে দেখে নেব এই পদ্ধতির সাহায্যে ডিজিটাল যন্ত্রপাতি কিভাবে কাজ করে। 0 = অফ এবং 1 = অন পদ্ধতিতে বাইনারি সিস্টেমের মাধ্যমে ডিজিটাল যন্ত্রপাতি কিভাবে কাজ করে তা সহজ ভাষায় ব্যাখ্যা করা যায়। এটি মূলত একটি বাইনারি লজিক যেখানে দুটি অবস্থা থাকে। 1 নম্বর, 0 = অফ, কোনো ডিভাইস বা কার্যকলাপ বন্ধ। 2 নম্বর, 1 = অন, কোনো ডিভাইস বা কার্যকলাপ চালু। উদাহরণ দিয়ে ব্যাখ্যা: বাল্ব বা লাইট চালু বন্ধ করার ক্ষেত্রে যখন ডিভাইসটি একটি অন সিগন্যাল পায়, এটি বোঝায় যে লাইট চালু করতে হবে। যখন ডিভাইসটি একটি 0 সিগন্যাল পায়, এটি বোঝায় যে লাইট বন্ধ করতে হবে। উদাহরণ: অন মানে বাল্ব জ্বলে উঠবে, 0 মানে বাল্ব নিভে যাবে। এটি কিভাবে সম্ভব? ডিজিটাল ডিভাইসের ভিতরে ট্রানজিস্টর নামে ক্ষুদ্র উপাদান থাকে যা বিদ্যুৎ প্রবাহ নিয়ন্ত্রণ করে। সেখানে অন যখন হয় তখন বিদ্যুৎ প্রবাহ থাকে এবং 0 যখন হয় তখন বিদ্যুৎ প্রবাহ থাকে না। এই লজিকের সাহায্যে বড় বড় কমপ্লেক্স অপারেশন সম্পন্ন করা হয়, যেমন স্মার্ট হোম অটোমেশন, কম্পিউটার প্রসেসিং এবং মোবাইল ডিভাইসের কাজ। ক্যালকুলেটরের ক্ষেত্রে এটি কিভাবে কাজ করে? ক্যালকুলেটরে 0 = অফ এবং 1 = অন পদ্ধতির কাজ প্রক্রিয়াটি মূলত এর ডিজিটাল সার্কিট এবং বাইনারি লজিক এর মাধ্যমে সম্পন্ন হয়। এটি সংক্ষেপে এভাবে কাজ করে: ইনপুট প্রক্রিয়াকরণ: যখন আপনি ক্যালকুলেটরের বোতাম চাপেন, যেমন 5 বা প্লাস, ক্যালকুলেটর এই তথ্যকে বাইনারি কোডে রূপান্তর করে। উদাহরণ: সংখ্যা 5কে বাইনারিতে 0101 হিসেবে রূপান্তর করা হয়। প্লাস অপারেটরটি বাইনারি কোড হিসেবে সংরক্ষিত থাকে। বাইনারি গণনা: ক্যালকুলেটরের প্রসেসর ALU অ্যারিথমেটিক লজিক ইউনিট এই বাইনারি ডেটা নিয়ে গণনা করে। উদাহরণ: আপনি যদি 5 + 3 ইনপুট দেন, 5 = 0101, 3 = 0011, যোগফল 1000 বাইনারি, যা 8 ডেসিমাল। আউটপুট প্রদর্শন: গণনার ফলাফলকে প্রসেসর বাইনারি আকারে সংরক্ষণ করে, তারপর এটি ডেসিমাল ফরম্যাটে রূপান্তর করে এবং ডিজিটাল ডিসপ্লেতে দেখানো হয়। উদাহরণ: 1000 বাইনারি 8 ডেসিমাল হিসেবে দেখানো হয়। ক্যালকুলেটরের ভেতরের কাজ: বাইনারি সিস্টেম প্রতিটি সংখ্যাকে 0 এবং 1 এ রূপান্তরিত করা হয়, যেমন 2 = 0010, 7 = 0111। লজিক গেট: ক্যালকুলেটরের সার্কিটে লজিক গেট অ্যান্ড অর নট থাকে যা গণনা প্রক্রিয়া সম্পন্ন করে।
মেমোরি রেজিস্টার ইনপুট এবং মধ্যবর্তী ফলাফল সংরক্ষণ করতে ব্যবহৃত হয়। ডিসপ্লে ইউনিট গণনার চূড়ান্ত ফলাফল এলইডি বা এলসিডি ডিসপ্লেতে দেখায়। ক্যালকুলেটরে কেন বাইনারি ব্যবহৃত হয়? ক্যালকুলেটর ইলেকট্রনিক চিপে থাকা ট্রানজিস্টর শুধুমাত্র দুটি অবস্থা 0 বা অন বুঝতে পারে। এটি দ্রুত ও নির্ভুল গণনা নিশ্চিত করে। এ পর্যায়ে আমরা দেখে নেব ট্রানজিস্টর সম্পর্কে। ট্রানজিস্টর একটি 3টি টার্মিনাল বেস কালেক্টর ইমিটার বিশিষ্ট ডিভাইস যা সিগন্যালকে প্রবাহিত বন্ধ বা বাড়াতে সাহায্য করে। এটি বোঝানোর জন্য আমরা BC547 মডেলের একটি NPN ট্রানজিস্টর ব্যবহার করি, যেখানে 3টি পিন রয়েছে। এর একটি পিনকে বলা হয় কালেক্টর, যা বিদ্যুৎ ইনপুট নেয়, এবং বিপরীত পাশের পিনটিকে বলা হয় ইমিটর, যা বিদ্যুৎ আউটপুট করে, এবং মাঝের পিনটিকে বলা হয় বেস। এই বেসের মাধ্যমে নির্ধারণ করা যায় যে ট্রানজিস্টরের মধ্য দিয়ে কী পরিমাণ বিদ্যুৎ প্রবাহিত হতে পারবে। ট্রানজিস্টর হলো ইলেকট্রনিক সার্কিটের মূল উপাদান এবং ডিজিটাল কম্পিউটার ও যোগাযোগ ব্যবস্থার ভিত্তি। চলুন বিষয়টি আমরা সিমুলেশনের মাধ্যমে দেখে নিই। এখন আমরা যে ট্রানজিস্টরটি ইউজ করব সেটা একটা NPN ট্রানজিস্টর, এবং এটা আমাদের BC547 মডেলের একটি ট্রানজিস্টর, যেখানে 3টি পিন রয়েছে। আমরা যদি দেখি, এই যে আমাদের সেই ট্রানজিস্টরটি, এবং এখানে আমাদের 3টা পিন রয়েছে। এর প্রথম পিনটিকে বলা হয় আমাদের কালেক্টর বা ইনপুট, শেষের পিনটিকে বলা হয় আমাদের ইমিটর বা আউটপুট, এবং মাঝের পিনটিকে বলা হয় আমাদের বেস বা ভিট। এটার মাধ্যমে আমরা যখন মাঝের পিনটিতে তড়িৎ প্রবাহ বেশি করব, অর্থাৎ পজিটিভ চার্জ বেশি দেব, তখন আমাদের বর্তনীতে তড়িৎ প্রবাহ বেশি হবে, এবং আমাদের মাঝের পিনটিকে যখন আমরা তড়িৎ প্রবাহ কম দেব, অর্থাৎ পজিটিভ চার্জ কম দেব, তখন আমাদের ট্রানজিস্টরের মধ্যে দিয়ে অতিরিক্ত পরিমাণে আমাদের বিদ্যুৎ প্রবাহিত হবে। যারা 9-10-এ সায়েন্স নিয়ে পড়াশোনা করেছেন, তারা ফিজিক্স পড়ে থাকলে এটা সম্পর্কে এখন বিস্তারিতভাবে ধারণা পাবেন এবং খুবই সহজ মনে হবে। তো তারপরে আমি সহজ করে বোঝানোর চেষ্টা করছি। এখন আসেন, এটা আমাদের একটা অনলাইন সিমুলেশন প্ল্যাটফর্ম। এখানে আমরা বিভিন্ন ধরনের ইলেকট্রনিক ডিভাইস সিমুলেশন করতে পারি। আমাদের সার্কিট তৈরি করার জন্য প্রথমে আমাদের একটা জিনিস প্রয়োজন হয়, সেটাকে বলা হয় পাওয়ার সাপ্লাই। দেখুন, এখানে আমাদের একটা পাওয়ার সাপ্লাই রয়েছে। আপনি চাইলে USB পাওয়ার সাপ্লাই ইউজ করতে পারবেন। তো আমরা যেহেতু ভোল্ট দেখবো, অ্যাম্পিয়ার দেখবো, সেহেতু আমরা একটা মাল্টিফাংশনাল পাওয়ার সাপ্লাই ইউজ করব। এবং এখানে আমাদের কারেন্ট দেওয়া আছে, অর্থাৎ কি পরিমাণ কারেন্ট এই পাওয়ার সাপ্লাইটা প্রয়োগ করবে। যেমন আমাদের একটা ফোনের চার্জার যদি আমরা দেখি, সেখানে আমাদের সর্বোচ্চ পাওয়ার হয় 5 ভোল্ট, এবং আমরা 2 অ্যাম্পিয়ার, 3 অ্যাম্পিয়ার, অনেক ধরনের অ্যাম্পিয়ার থাকে। তো আমাদের এই পাওয়ার সাপ্লাইয়ের একই জিনিস, যেমন আমাদের ভোল্টেজ রয়েছে 5 ভোল্ট, সেটা আমাদের এখানে শো করবে, এবং আমাদের অ্যাম্পিয়ার রয়েছে 5 অ্যাম্পিয়ার, সেটা আমাদের এখানে শো করবে। এখন আমরা সেই ট্রানজিস্টরটি নেব। আমরা সেই ট্রানজিস্টরটি নেব যেটা আমরা ইউজ করব। ট্রানজিস্টর এইটা, ঠিক আছে। এবং এইটার সাথে আমাদের লাগবে হলো এলইডি, যেটার মাধ্যমে আমরা দেখবো যে আসলে কি পরিমাণ হচ্ছে। যেমন এলইডি, তো আমরা এখানে একটা এলইডি নিচ্ছি, যেটা হলো এটা। এর পরবর্তীতে আমরা নেব একটা রেজিস্ট্যান্স, যেটার মাধ্যমে আমরা তড়িৎ প্রবাহ কন্ট্রোল করব। রেজিস্ট্যান্স, রেজিস্টর, সরি, রেজিস্টর, ঠিক আছে। তো এখন আমরা এই সিমুলেশনটা তৈরি করব। সেটা করার জন্য আমাদের কি করা লাগবে, পজিটিভের মাধ্যমে আমরা একটা বিদ্যুৎ প্রবাহ করব, যেটা বাল্বের ভিতর দিয়ে ঘুরে আমাদের ট্রানজিস্টরের ভিতর দিয়ে পুনরায় নেগেটিভে এসে যুক্ত হবে, এবং আমাদের এই যে রোধ রয়েছে, অর্থাৎ রেজিস্টর রয়েছে, রেজিস্টরের মাধ্যমে আমাদের কি হবে, পজিটিভ চার্জ আমাদের বেজে কানেকশন হবে। তার জন্য আমরা কি করব, ট্রানজিস্টরটাকে একটু ঘুরিয়ে নেব। আচ্ছা, এর সাথে আমরা কি করব, রেজিস্টরটা আমরা বেসের সাথে কানেকশন করে দেব সরাসরি। এরপর আমাদের এলইডিটা প্রয়োজন, সেটা আমরা এখানে নিয়ে আসব, এবং এটাকে আমরা কি করব, একটু
রোটেশন করে দেব এবং আমরা ফ্লিপ করে দেব, কারণ আমাদের যে এই প্রান্ত রয়েছে এটা হলো আমাদের অ্যানোড অর্থাৎ পজিটিভ প্রান্ত এবং এটা হলো আমাদের ক্যাথোড অর্থাৎ নেগেটিভ প্রান্ত। এবার আমরা একটা লাল তার নেব, এখান থেকে নিয়ে আমরা বাল্বে কানেকশন করব। ঠিক আছে, আমাদের কানেকশন হয়ে গেছে। এবার আমরা এই বাল্বের নেগেটিভ প্রান্ত থেকে আমরা কি করব, আমরা ট্রানজিস্টরের মধ্যে দিয়ে পুনরায় এখানে পৌঁছে দেব। তার জন্য আমরা একটা নেগেটিভ তার নেব অর্থাৎ ব্ল্যাক তার, এবং এখান থেকে আমরা নিয়ে এখানে কানেকশন করতে পারবো। অর্থাৎ আমাদের কি করা হলো, নেগেটিভটাকে ইনপুট করা হলো এবং নেগেটিভটাকে এখান থেকে আমরা আউটপুট করে নেব। ঠিক আছে, এরপর আমাদের কি প্রয়োজন, রেজিস্টরের মাধ্যমে আমাদের পুরোপুরিভাবে কন্ট্রোল প্রয়োজন, যার জন্য আমরা কি করবো, এখান থেকে একটা পজিটিভ চার্জ নেব এবং এখানে কানেকশন করে দেবো। এখন আমরা সিমুলেশন শুরু করব। এই ছিল আমাদের কানেকশন, এখন আমরা সিমুলেশনে প্লে করব। দেখুন এখানে আমাদের বাল্বটা কিন্তু জ্বলে যাচ্ছে, কারণটা কি আমরা যদি একটু দেখি, আমাদের এই বাল্বটা সর্বোচ্চ 20 mA অর্থাৎ মিলি অ্যাম্পিয়ার পরিমাণ তড়িৎ প্রবাহ সহ্য করতে পারে, কিন্তু আমাদের বাল্বের ভিতর দিয়ে এখন প্রবাহিত হচ্ছে কত অ্যাম্পিয়ার, এই যেখানে রয়েছে সেটা হলো 473 মিলি অ্যাম্পিয়ার। তার মানে আমাদের চাহিদার চেয়ে অনেক বেশি পরিমাণ, যার জন্য আমাদের বাল্বটা কি হচ্ছে, এখন পুড়ে যাচ্ছে। এর ফলশ্রুতিতে আমরা এখন কি করব, আমাদের রেজিস্টর যে রয়েছে এটার মান পরিবর্তনের মাধ্যমে আমরা এই বর্তনীটা কন্ট্রোল করব। তো আমরা দেখেন এখানে আমরা মান পরিবর্তন করব। যখনই আমরা এখানে একটা 0 দেব, দেখেন আমাদের এখানে তড়িৎ প্রবাহ কিন্তু অনেকটাই কমে গিয়েছে, দেখতে পাচ্ছেন, সেটা হলো 125 মিলি অ্যাম্পিয়ার হয়েছে। আমরা যদি একটা 0 দিই তাহলে আমাদের কত হয়ে গেছে, 12 অ্যাম্পিয়ার হয়ে গেছে। আমাদের এটা বোঝার জন্য আমরা বাল্বটাকে একটু কাছে নিয়ে আসি। এবং এখানে যে আমরা একটা 0 বাড়াই, দেখেন আমাদের বাল্বটা কিন্তু আরো নিভে গেছে, অর্থাৎ আমাদের তড়িৎ প্রবাহ বেশি হয়েছে আমাদের বেঁচে, যার কারণে বাল্বটা পাওয়ার কমে যাচ্ছে। আমরা যারও বাড়াই, দেখেন আমাদের বাল্বটা একটা সময় এসে নিভে যাবে, অর্থাৎ আমাদের ট্রানজিস্টরের ভিতরে এখন তড়িৎ প্রবাহ নেই, যার কারণে আমাদের বাল্বটা কি হয়ে গেছে, নিভে গেছে। এবং এটা যত আমরা বৃদ্ধি করব তত আমাদের কি হবে, বাল্বটা এরকম হয়ে যাবে, অর্থাৎ এখন 113 রয়েছে, যার বাল্বটা আমাদের চলে যেতে পারে। তো এই মাধ্যমে অর্থাৎ আমাদের এই ট্রানজিস্টরের মাধ্যমে বেসে যত তড়িৎ প্রবাহ কন্ট্রোল করব, আমাদের এটার সাহায্যে আমরা কি করতে পারবো, আমাদের কাঙ্ক্ষিত সার্কিটের ফলাফল পাবো। তড়িৎ প্রবাহ এদিকে হবে, এদিকে। ঠিক আছে, আর এটা হলো আমাদের বেস। আশা করি বুঝতে পেরেছেন। এর পরবর্তী অ্যানিমেশন বা এর পরবর্তী আলোচনায় চলে যাওয়া যাক। এখন আমরা জেনে নেব ট্রানজিস্টরের ইতিহাস সম্পর্কে। উদ্ভাবন: 1947 সালে জ্যাক কিলবি, উইলিয়াম শকলি এবং জন বার্ডিন বেল লাইব্রেরিতে প্রথম ট্রানজিস্টর আবিষ্কার করেন। এটি ভ্যাকুয়াম টিউবের পরিবর্তে ব্যবহার করা হয়, যা তুলনামূলক ছোট এবং কম শক্তি খরচ করে। প্রথম ট্রানজিস্টর ছিল একটি জার্মানিয়াম পয়েন্ট কন্ট্যাক্ট ট্রানজিস্টর। এর সাহায্যে প্রথম সিগন্যাল অ্যাম্প্লিফায়ার তৈরি হয়। উন্নয়ন: 1950 এর দশকে বাইপোলার জাংশন ট্রানজিস্টর বিজেটি এবং ফিল্ড এফেক্ট ট্রানজিস্টর এফইটি আবিষ্কৃত হয়। 1971 সালে মসফেট, মেটাল অক্সাইড সেমিকন্ডাক্টর ফিল্ড ইফেক্ট ট্রানজিস্টর তৈরি হয়, যা আধুনিক প্রসেসরের ভিত্তি। ট্রানজিস্টরের ব্যবহার: অ্যাম্প্লিফায়ার, সুইচ, রেডিও ও টিভি, কম্পিউটার চিপ। এখন আমরা জেনে নেব আইসি বা ইন্টিগ্রেটেড সার্কিট সম্পর্কে। আইসি এর সংজ্ঞা: ইন্টিগ্রেটেড সার্কিট আইসি হলো একটি ছোট ইলেকট্রনিক ডিভাইস যা একাধিক ইলেকট্রনিক উপাদান যেমন ট্রানজিস্টর, রেজিস্টর, ক্যাপাসিটর একত্রিত করে একটি একক সেমিকন্ডাক্টর চিপে স্থাপন করা হয়। আইসি এর পূর্ণরূপ ইন্টিগ্রেটেড সার্কিট। আইসি এর ইতিহাস: 1952 সালে জিডব্লিউ.এ রাডার একটি গুরুত্বপূর্ণ অবদান রাখেন, যেটি ইলেকট্রনিক্স এবং রাডার প্রযুক্তির ইতিহাসে উল্লেখযোগ্য। 1952 সালে তিনি রাডার সিগন্যাল প্রসেসিং বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ গবেষণা করেন।
1958 সালে টেক্সাস ইনস্ট্রুমেন্টস একটি গুরুত্বপূর্ণ প্রযুক্তিগত অর্জন করেছিল যা আধুনিক ইলেকট্রনিক্সের বিকাশে বিশাল ভূমিকা রেখেছিল। জ্যাক কিলবি টেক্সাস ইনস্ট্রুমেন্টসের এক ইঞ্জিনিয়ার প্রথম সফলভাবে ইন্টিগ্রেটেড সার্কিট আইসি তৈরি করেন। বিভিন্ন প্রসেসরে ট্রানজিস্টর সংখ্যা। 1971 সালে ইন্টেল 4004 ছিল বিশ্বের প্রথম মাইক্রোপ্রসেসর যা ইন্টেল কর্পোরেশন 1971 সালে বাজারে উন্মোচন করেন। ইন্টেল 4004 এ ছিল প্রায় 2300 ট্রানজিস্টর। 2006 সালে ইন্টেল কোর 2 এই প্রসেসরের মধ্যে প্রায় 21 কোটি ট্রানজিস্টর ছিল। 2015 সালে ইন্টেল কোর i7 এই প্রসেসরের মধ্যে প্রায় 14 কোটি ট্রানজিস্টর ছিল। এবার দেখে নেব আইসির ব্যবহার। কম্পিউটার, মোবাইল ফোন, ক্যালকুলেটর, অটোমেশন সিস্টেম, মেডিকেল যন্ত্রপাতি। এর পরবর্তী ভিডিওতে আমরা বুলিয়ান আলজেব্রা সম্পর্কে সাধারণ ধারণা নেব। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।